হ্যালো বন্ধুরা, আজকে আমি চিকেন রান্না করব। তার জন্য এই যে আদা, রসুন, পেঁয়াজ, এই যে গরম মশলা, এই যে ধনে জিরে ভাজা, এই যে বাদাম, এগুলো আমি সব বাটি নেব। এই যে টমেটো কুচি, টমেটো কেটে রেখেছি, এগুলো সব বাটি নেব। এই যে দুটো কাঁচা লঙ্কা এর সঙ্গে বাটি নেব। এগুলো দিয়ে আমি মাংস রান্না করব। এখন বাটি নেওয়া যাক। এই যে চিকেন, এখন আমি কড়াই বসে দেবো। তেল দেবো, সামান্য অল্প জিরা দেবো, আদা রসুনের পেস্ট, এই যে ধনে বাটা, ধনে জিরে বাটা, ভাজা আছে এগুলো সব, এই যে বাদাম বাটা, এই যে টমেটো কুচি, মশলা দিয়ে সবসময় এরকম রুটি দিয়ে নাড়াচাড়া করতেই থাকতে হবে। এখন একটু হলদি, এই যে লবণ অল্প দিচ্ছে এখন, এই যে আলুগুলো না সেটা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো, তেল ছেড়ে যেতে, কালার লাগে যাচ্ছে। এই যে লঙ্কা পাউডার, চিকেনটা দিয়ে দেবো এর সাথে। এখন ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এবার ঢাকনাটা খুলে দেখি, মাংসের একটা ঘেরানো বেরিয়ে গেছে সুন্দর। মাংসে একটু আদা কম গেছে, কেন কি
বাদাম দিছি, পেঁয়াজ দিছি, সব দিছি। আমি একটু আদাটা সামান্য কম দিছি, অনেক বেশি দেয়নি। বাকি সব দেখি খুলে কেমন হলো। মাংসের জল ছেড়ে দিছে, তেল ছেড়ে দিছে মাংস। আদা জলে অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আবার লাস্টে দিয়ে দেবো। ঢাকা দিচ্ছে, আবার খুলে দেখে আবার হয়ে গেছে আমার মাংস রান্না। এসে বন্ধুরা মাংসের তরকারি। গুড্ডু, এক পিস নেবি? নেবা, একটা কিছু দে। গরম মশলাটা দিয়ে দেয়। ঢাকা ঢাকাই মাংস। সোনুর তো আলাদাই রাঁধতেছি, এতে এই দেখ, এই যে অনেক সময় দিছি, একটু জল দিয়েও মশলা টশলা দিয়ে ভালো করে করতে একটু আলাদাই দিছি। সেদ্ধ হবে না তো, গুঁড়ো ধান দিলেও খাবে না, বাটা মশলা দিছি। আবার ঢাকা দিলাম, আর একটু মশলা দিচ্ছি। মাংস হয়ে গেছে বন্ধুরা, আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো। কি সুন্দর গরম গরম ভাতের সাথে, রুটির সাথে খুব পরিবেশন করবেন, খুব সুন্দর।